ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত ও জেলবন্দি বিজেপি কর্মীদের পাশে দাঁড়ানোর জন্য আজ হুগলির গোঘাটের ভুরকুন্ডা এলাকায় তাদের বাড়ি বাড়ি গিয়ে দেখা করেন 3 বিধায়ক। গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক, খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ ও আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তারা। এই বিষয়ে বিজেপির কর্মকর্তারা ও আক্রান্ত বিজেপির পরিবারের সদস্যরা কি জানালেন বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। জল আমি খাই করে এমনি ঠান্ডা প্লেন জল কি নাম নিচে পড়ো হ্যাঁ পড়ে পড়ো আচ্ছা আচ্ছা ঠিক আছে যাক আমাদের তিনজন এমএলএ সেই বিজেপি করুক আপনি পাননি তো সিপিএম করুক এমনকি ভালো তৃণমূল আছে বর্তমানে যারা শাসক দলে আছে পঞ্চায়েত পরিচালনা করছে এদের দ্বারা সবাই আক্রান্ত। আমার বক্তব্য হচ্ছে যেই আক্রান্ত হোক আমাদেরকে খবর দেবেন, আমরা আসবো। যেই আক্রান্ত হোক সে যে দলেরই হোক তাকে বাঁচানোর জন্য আমরা আছি। এখন মানুষের বাঁচার লড়াই, সে যে দলেরই হোক। এখন পার্টি বলে কিছু নয়, এখন শুধু তোলাবাজি যারা করতে পারবে তারাই পারবে। অতএব সমস্ত দলেরই লোককে এখন বাঁচাতে হবে। বিজেপি তো আছেই, তো বিজেপি দেখে দেখে ওরা ভিড় থেকে ওরা বললে ওই যে ওই ছেলেটা তো চলে গেছিল ওদের সঙ্গে, ওই মাথা ফেটেছিল, ওইখানে যেয়ে আর ইয়ে কী বলে ওইদিকে ওইখানেই তুলেছে ছেলেগুলো, ওই কেস আর অন্য কিছু। আজকে বিধায়করা এসেছিল, কি বললো আপনাদের? বললে ইয়ে হয়ে যাবে, সারা হয়ে যাবে, এই জন্য বললো। এই জায়গাটার নাম কি? আপনার নাম? চন্দনা রায়। সান্ত্বনা বাক্য দিল আর কি বলবো, হ্যাঁ, যে আমরা পাশে রয়েছি। বক্তব্য যা বলার বললেন ওনারা, যে আমরা পাশে সবসময় রয়েছি। আপনাদের বাড়ি কাকে ধরে নিয়ে গেছে? আমার ভাইপোকে। কেন? ওই তো ওইভাবে ওকে একজন বিপদে পড়েছে, তাকে নিয়ে গেছে, যে গাড়িতে নিয়ে যে এবারে ভর্তি করতে গেছে, সেই অবস্থাতে নিয়ে নিয়েছে, ভর্তি করার জায়গায় তার জায়গায় ধরে নিয়ে চলে গেল সকালে, ওখান থেকেই তুলে দিয়েছে সকালে। এই জায়গাটার নাম? ভুরকুন্ডা। আপনার নাম? আমার নাম হরিশঙ্কর রায়। দেখুন, গোঘাটের মাননীয় বিধায়ক বিশ্বনাথ তারক আছেন, খানাকুলের সুশান্ত ঘোষ আছে, আমি আছি। আমরা আজকে এসেছি এখানে যে আজকে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কার্যকর্তা, শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি করার অপরাধে তারা আজকে আরামবাগ উপসংশোধনাগারে আছে, তাদের সাথে আমরা সাক্ষাৎ করলাম এবং তাদের বাড়িতে এসেছি। মাননীয় বিধায়ক যে আমরা আছি, মাননীয় বিধায়ক আমাদের সঙ্গে আছেন, আমরা আছি, আমরা এদের পাশে থাকার বার্তা দিচ্ছি এবং আমরা এরপর গোঘাট থানায় যাব, যাতে এদের দ্রুত বেল জামিন তার ব্যবস্থা করব এবং এই পরিবারগুলি হতদরিদ্র পরিবার, একেবারে দিন আনা দিন খাওয়া পরিবার, এই পরিবারগুলোর পাশে থাকার জন্য আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করব। আমরা তো দেখছি যে এখানে যা শুনছি যে সেটা যারা পঞ্চায়েত পরিচালনা করছে তৃণমূল কংগ্রেস শাসক দল, আমি তো আর দেখছি যে শুধু বিজেপির ওপর আক্রমণও নয়, এখানে যারা তৃণমূল সত্যিকারের করতে চায় তাদের ওপরও আক্রমণ হচ্ছে, আবার সিপিএমের ওপরও আক্রমণ হচ্ছে এবং আরও শুনছি যে সিপিএম, তৃণমূল বা বিজেপি যারা শাসক দলের বিরুদ্ধে যারা ন্যায্য কথা বলে তাদেরকে নাকি মিথ্যা কেসে জড়াচ্ছে, এখানে এসে শুনলাম। কিন্তু আমরা তো প্রথমে জেনেছি নাকি বিজেপির ওপর আক্রমণ হয়েছে, এখন দেখছি বিজেপির ওপর তো আক্রমণ হয়েইছে, তাদেরকে মিথ্যা কেসে তো দিয়েইছে, তার উপর দেখি যে অন্যান্য যারা রাজনৈতিক দল আছে তাদের উপর আক্রমণ হচ্ছে, এটা দেখছি। সেই জন্যই আমরা সবারই জন্য আমরা চাইছি যে মিথ্যা কেসে যেমন কাউকে ফাঁসানো না হয়। এটা দেখুন, সারা আরামবাগ সাব ডিভিশন জুড়ে প্রত্যেকটি বিধানসভায় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের মারধর করা হচ্ছে, সেই সঙ্গে মিথ্যা কেস দেওয়া হচ্ছে। আজকে আমরা এসেছি গোঘাট বিধানসভায়, গোঘাটের বিধায়ক আছেন সম্মানীয় বিশ্বনাথ দা, আছেন আরামবাগের বিধায়ক মধুসূদন দা, আমিও খানাকুলের বিধায়ক হিসেবে এসেছি। আমাদের বিশ্বজিৎ ঘোষ এসছে কাউন্সিলর, সেই সঙ্গে আরও এসেছেন এখানে নেতৃত্বরা। তো আমরা প্রত্যেকের বাড়ি যাচ্ছি, প্রত্যেক কর্মীর পাশে থাকার বার্তা দিচ্ছি। সেই সঙ্গে আমরা
থানাতেও যাব, থানাতে গিয়ে আমরা এখানে যিনি ওসি রয়েছেন ওনার সাথে আমরা কথা বলবো, যাতে করে সঠিক পদক্ষেপ নেওয়া হয়, মিথ্যা কেস না দেওয়া হয়। আর যারা তৃণমূল কংগ্রেসের নেতা রয়েছে, যারা অত্যাচার করছে, তাদেরকে একটা কথাই বলি, বিজেপি কিন্তু টাকা ইনকামের জন্য রাজনীতিটা করে না। যারা বিজেপি করে তারা দলকে ভালোবেসে করে, অর্থাৎ দেশের ভালো হয়ে দেশের একজন সৈনিক হিসাবে তারা বিজেপি করে। তাই অত্যাচার করবেন না, অত্যাচার করে বিজেপিকে দমিয়ে রাখা যাবে না।